আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে মাওয়া টু মাঝিকান্দি ঘাট। তো আমি যতটুকু পেরেছি পদ্মা নদীর কম্বলে যে নদীর ভাঙনের মানুষগুলো সবাইকে তুলে ধরার জন্য ভিডিওটা করলাম। ভিডিওটা যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিউটা আমার খুব ভালো লাগছিল, তাই এই কারণে ভিডিওটা করলাম। তো আমার পাশে আছে চরাঞ্চলের বিখ্যাত একটা ভিউ, সুন্দর। এদিকে দেখলাম পদ্মা সেতুর ভিউটা অনেক সুন্দর আসছে, তাই পিছনের ক্যামেরা দিয়ে নিজের একটা ভিডিও করে নিলাম। তো ক্যামেরা ধরার কাউকে পাচ্ছিলাম না, যার কারণে নিজেরটা নিজেই করেছি। তো লাস্ট পর্যায়ে আমরা মাঝিকান্দি ঘাটে যাচ্ছি মাওয়া থেকে। তো এগুলো হচ্ছে তার খাম্বা, কারেন্টের লাইন নেওয়া হয়েছে মাঝিকান্দি থেকে মাওয়া ঘাট, মেন তারের লাইন পদ্মা নদীর মাঝখান দিয়ে। তো ওই যে দেখা যাচ্ছে আমরা মাঝিকান্দি ঘাটে যাচ্ছি, আমাদের পাশেই আছে ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে, পাশেই আছে যে নদী ভাঙ্গনের মানুষগুলো, নদীগুলো পানির কারণে এই বাড়িগুলো ভেঙে যাচ্ছে। তো এই বাড়ির মানুষগুলো খুবই বিপজ্জনকে আছে, খুব আতঙ্কেতে আছে, তাদের বাড়িঘর নদীর কম্বলে কখন চলে যায়। এদিকে পুরনো বাড়ি, তো অনেক দিন হয়ে গেছে তারা এখানে স্থায়ীভাবে আছে। তো পদ্মা সেতুর ভিউটা এখান থেকে সেই লাগছিল। আমরা এখন নদীর মাঝামাঝি আছি, আমরা যাচ্ছি মাঝিকান্দি ঘাট, চলে আসছি প্রায় কাছাকাছি। মাঝিকান্দি ঘাটের ওই যে মসজিদ দেখা যাচ্ছে, ট্রলার, মাঝিকান্দি ঘাটে যে দোকানপাট। পদ্মা সেতু হওয়ার আগে লঞ্চ পারাপার হতো মাওয়া থেকে মাঝিঘাট। তো আগের যেই মানুষগুলো ছিল অনেক বাজার মহল জমতো, কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে, চালু হওয়ার পর থেকে এটা বন্ধ হয়ে গেছে আপাতত। তো যারা এই ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার এই পেজটা নতুন, সবাই একটু শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারে আমার পেজটা একটু দাঁড়াতে পারে, তো শেয়ার